বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট সেমিস্টার মাইক্রো ইকোনমিক্স এর ইলাস্টিসিটি চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম ক্লাসটা কমপ্লিট করছি। প্রথম ক্লাস আমরা ইলাস্টিসিটি কাকে বলে, এর টাইপস গুলো নিয়ে আলোচনা করছি, ইলাস্টিসিটির সূত্র নিয়ে আলোচনা করছি, এর ম্যাথ যদি দেয় ম্যাথ কিভাবে সলভ করতে হবে ওইটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমাদের একটা ইলাস্টিসিটির চিত্রগুলা যদি আমাদেরকে ফাইভ ফাইভ টাইপস অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, হ্যাঁ, এটা নিয়ে লিখতে বলা হয় এবং চিত্রসহ বর্ণনা করতে বলা হয়, তাহলে আমরা চিত্রটা কিভাবে আঁকবো ওইটা নিয়ে আমরা বিশ্লেষণ করব আজকের ক্লাসের মধ্যে। হ্যাঁ, এবং ইলাস্টিসিটির যে ফাইভ টাইপস এগুলা নিয়ে আরো বাস্তবধর্মী উদাহরণ সহ আজকের ক্লাসে আলোচনা করা হবে। যদি আমরা পূর্বের ক্লাসে এগুলা নিয়ে বেশিরভাগ আজকের ক্লাসে যেগুলো হবে প্রায় 80% আমরা পূর্বের ক্লাস আলোচনা করে ফেলছি। তা আজকে নতুন হচ্ছে, মানে আমরা চিত্রটা একটু বোঝার চেষ্টা করব। চিত্রগুলো খুব কঠিন নয়, যে পাঁচটা টাইপস আছে ওইগুলোর চিত্র নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমরা পূর্বের ক্লাসে, হ্যাঁ, পিইডি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, ম্যাথগুলা যখন এই পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন কিভাবে ম্যাথ করব, যখন দেওয়া থাকবে না তখন কিভাবে করব, হ্যাঁ, এটা দেখছিলাম। হ্যাঁ, উদাহরণ সহ দেখাইছিলাম। তো প্রথম আমরা আলোচনা করব প্রথম ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড মানে একদম প্রথম যেটা এর শর্ত কন্ডিশন, এটার মানে ওয়ানের চেয়ে বড় হবে। আমরা পিইডির যে সূত্র পড়ছিলাম, তো এটার মান ওয়ানের চেয়ে বড় হবে এবং এর চিত্রটা কিরকম হবে, এর চিত্রটা হবে এরকম। এটা হচ্ছে আমরা যেটা দেখছিলাম ইলাস্টিক ডিমান্ডের চিত্র। তো প্রথমে আমরা এটা যদি বিশ্লেষণ করতে চাই, আমরা এটা ধরি, এটা হচ্ছে ও, হ্যাঁ, এদিকে ও এক্স, আর এটা ও ওয়াই। তো ও ওয়াই দ্বারা আমরা বোঝাচ্ছি প্রাইস, হ্যাঁ, আর ও ওয়াই ও এক্স দ্বারা বোঝাচ্ছি কি, ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড, মানে ডিমান্ড কতটুকু। তো যখন প্রাইস যখন প্রাইস 1000 ধরি, মানে এক জোড়া জুতা, মানে জনপ্রিয় একটা ব্র্যান্ডের জুতা 1000, তখন দেখা যাচ্ছে ওই জুতাটা 1000 টাকায় কিনতেছে 50 জন। মানে এর ডিমান্ড হচ্ছে 50। সাপোজ, মানে এটা ধরি, মানে বোঝার জন্য আমরা ধরি, মানে যখন ওই ব্র্যান্ডের জুতার দাম 1000, তখন ওই জুতা কিনতেছে 50 জন। কিন্তু যখন আমরা এর দাম 200 টাকা কমালাম, অথবা যখন এটাকে 200 টাকায় নামিয়ে আনা হলো, দেখা যাচ্ছে এর কি, এর ডিমান্ড বেড়ে গেছে, তখন ওইটা 50 থেকে 100-তে চলে আসছে, মানে 100 জন কিনে ফেলতেছে। হ্যাঁ, এইটাই হচ্ছে ইলাস্টিক ডিমান্ডের মানে কি, এই চিত্র। আশা করি বোঝা গেছে। এটা এদিকে ও ওয়াই বরাবর থাকবে প্রাইস, আর ও এক্স বরাবর থাকবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এখানে ডিমান্ড কার্ভ, এইটা হচ্ছে ডিমান্ড কার্ভ। এই লাল লাল যে দাগ, লাল যে রেখা দেখতে পাচ্ছে, ওটা হচ্ছে কি, ডিমান্ড কার্ভ। আশা করি বোঝা গেছে। এখন আমরা নেক্সট টাইপস এর মধ্যে যাই। এটা হচ্ছে নেক্সট টাইপ, ইনইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ডের শর্ত কি, কন্ডিশন কি, এটা একের চেয়ে ছোট হবে। যখন আমরা ম্যাথ করব তখন যদি এটা একের চেয়ে ছোট হয়, তাহলে এটা ইনইলাস্টিক ডিমান্ড। তো ইলাস্টিক ডিমান্ড বলতে আমরা যদি উদাহরণ বুঝাই, ধরি তেলের দাম 120 টাকা ছিল, এখন বেড়ে 130 টাকা হয়েছে। হ্যাঁ, কিন্তু মানুষ এটা ইগনোর করতেছে না। মানুষ মানে মানুষ বলতেছে, মানে যত টাকাই হোক, 150 টাকা হোক, আগে 120 টাকা ছিল, এখন 150 টাকা হোক, কিন্তু মানুষ কি, এটা কিনবে, কারণ এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, সব সময় প্রয়োজন হয়, তেল ছাড়া তো মানুষ খাবার খেতে পারবে না। হ্যাঁ, যে মৌলিক চাহিদা আছে মানুষের, হ্যাঁ, অন্ন, এখানে একটা। তো তেল যেহেতু নিত্য, এখানে লেখা আছে, তো বায়ার্স
আর নট ভেরি সেন্সিটিভ টু প্রাইস। যত টাকাই হোক এটা কি কিনবে কিনবে। তো এখন এটার চিত্রটা কিরকম হবে? এটার চিত্রটা হবে এরকম। এটা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রাইস 120 130, হ্যাঁ একটা সাপোজ। হ্যাঁ, আর এদিকে কোয়ান্টিটি অফ ডিমান্ড আমরা 8 আর 10। তো যখন 120 টাকা ছিল প্রাইস, তেলের প্রাইস, হ্যাঁ তখন দেখতে পাচ্ছি এই তো, হ্যাঁ তখন কিন্তু ডিমান্ড ছিল 10। হ্যাঁ, কিন্তু যখন 120 থেকে 130-এ করা হয়েছে তখন দেখা যাচ্ছে ডিমান্ড কমে 8। হ্যাঁ, ডিমান্ড কমছে কিন্তু খুব বেশি, হ্যাঁ কমেনি। মানে দাম বাড়ছে কিন্তু মানুষ কম নিচ্ছে না, চাহিদা একদম বেশি কমে যাচ্ছে এরকম না। চাহিদা কমতেছে ঠিক, কিন্তু খুব বেশি কমতেছে না। তো এটা চিত্র দ্বারা আশা করি বোঝা গেছে। এটাও, এটা হচ্ছে কি ডিমান্ড কার্ভ। এটা হচ্ছে লাল দাগ যেটা, হ্যাঁ এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। তো এখন আমরা নেক্সট টাইপসে যাই। এখন আসছি 3 নম্বরে, ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, যেটার মান পিইডি হচ্ছে ইকুয়াল টু 1। হ্যাঁ, আশা করি এটা আবার নতুন করে বলতে হবে না। তো এখন আমরা এটা চিত্রটা দেখি। প্রথমত, হ্যাঁ এটা এই কার্ভটা একটু এক্স্যাক্টলি আঁকতে হবে, আশা করি এখানে বইয়ে যেরকম দিছে হুবহু এটাই, কিন্তু এখানে আমি একটু, এখানে শেপটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো এই কার্ভটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড এর কার্ভ। তো এটা কিরকম? এখানে মনে করি 1 কেজি চালের দাম 60 টাকা ছিল আর কি। তো 60 টাকা যখন ছিল তখন একজন মানুষ 10 কেজি চাউল নিত। যখন 60 টাকা ছিল তখন একজন মানুষ 10 কেজি চাউল নিত। হ্যাঁ, এখন চাউলের দাম বেড়ে হয়েছে 65 টাকা। হ্যাঁ, এখন 65 টাকা হওয়ায়, হ্যাঁ এখন সে নিচ্ছে 9.5 কেজি চাল। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। মানে যখন 60 টাকা ছিল তখন সে নিত 10 কেজি, এখন যেহেতু 65 কেজি হয়েছে সে 60 টাকা নিচ্ছে 9.5 কেজি। হ্যাঁ, এখানে কি মানে দাম যতটুকু বাড়তেছে চাহিদাও ততটুকু কমতেছে। মানে দামের সাথে একটা কি ব্যালেন্স করা হচ্ছে এখানে। এটাই হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। এখানে আমি এই উদাহরণ দিয়ে দেখাচ্ছি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে। আশা করি এটা বই থেকে বোঝা যাবে, কিন্তু আমি আশা করি বোঝাতে পারছি। মানে 1 কেজি চাউলের দাম ছিল আগে 60 টাকা, হ্যাঁ এখন হয়েছে 65 টাকা। তো 60 টাকা যখন ছিল তখন সে নিত 10 কেজি, এখন যেহেতু 65 টাকা হয়ে গেছে সে নিচ্ছে 9.5 কেজি, 9.5 কেজি চাউল। হ্যাঁ, এখানে যে একটা ব্যালেন্স করছে এটাই হচ্ছে ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড। আর এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে, এর কার্ভটা কি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এখন আমরা নিচে যাচ্ছি। 4 নম্বর, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, এটা বলতে এটা এটা পিইডি ইকুয়াল টু ইনফিনিটি। এটা আমরা আগের পূর্বের ক্লাসে বলছিলাম। তো এটার চিত্রটা কিরকম হবে? এই তো এটার চিত্রটা এখানে মানে বলি, এখানে মানে প্রাইসটা কনস্ট্যান্ট। হ্যাঁ, মানে এখানে একটুখানি দাম বাড়ালে কেউ কিনবে না, এরকম অবস্থা। তো এটা যদি আমরা উদাহরণ দিয়ে সহজভাবে বলতে চাই, মানে ধরো বাজার আমরা সচরাচর কলম কিনি 10 টাকা দামে। এখন কেউ একটু অতিরিক্ত লাভের আশায় সে বলছে আমি মানে 15 টাকায় বিক্রি করবো। দেখা যাচ্ছে এই 15 টাকা সে মানে কেয়ামতের সকাল হয়ে যাবে, কেউ কিনবে না। হ্যাঁ, তা আমরা যেহেতু কম দামি ভালো মানে কম দামে কম মানে ভালো এরকম কিছু চাই, তার আমরা 10 টাকারটাই কিনবো, 15 টাকারটা কিনবো না। তো ওইটা হচ্ছে লস প্রজেক্ট। কিন্তু সে যদি আবার 10 টাকা করে দেয় তখন সবাই কিনবে। তো এটাই হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। এখানেই তো প্রাইস কনস্ট্যান্ট, এই কারণে এটা সোজা। হ্যাঁ, কিন্তু এখানে ডিমান্ডের কি, তো আমরা বলতে পারি ইন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড প্রাইস স্টেজ কনস্ট্যান্ট, মানে ফিক্সড। হ্যাঁ, আর ডিমান্ড ক্যান চেঞ্জ ইনফিনিটলি ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। হ্যাঁ, তো ডিমান্ডের সাথে কি হয়,
if price is constant, buyers can demand as much as they want at that price. আশা করি বোঝা গেছে। তো চিত্রটা ব্যাখ্যা করলে ঠিক এভাবে হয়, বা যদি ওর বলি, মানে একই দামে মানুষ যত খুশি জিনিস কিনতে পারে, কিন্তু যদি একটু দাম বাড়ায় তাহলে কেউ আর কিনবে না। তো এখন বলি, ধরি একটা কলমের দাম 10 টাকা। হ্যাঁ, এখন 10 টাকায় কেউ চাইলে একটা কিনবে, কেউ চাইলে 100টা কিনবে, আবার কেউ যদি চায় 1000টাও কিনতে পারে, এটা ওর ইচ্ছা। কিন্তু কেউ যদি 10 টাকার জায়গায় 11 টাকা বলে, তাহলে দেখা যাচ্ছে কেউ কিনবে না। হুম। তো তাই এই কারণে মানে প্রাইস, মানে এটা কনস্ট্যান্ট যেহেতু একই জায়গায় থাকে। আর চাহিদা, যেটা চাহিদার মানে দাগ, চাহিদার যেটা রেখা, ওইটা বাম থেকে মানে ডান দিকে বাড়তেই থাকে। আশা করি বুঝা গেছে। মানে এই দামে তুমি যত খুশি কিনতে পারো, কিন্তু দাম একটু বাড়লেও কেউ কিনবে না। হ্যাঁ, আশা করি বুঝা গেছে। এরপর আসে একদম লাস্ট, পারফেক্টলি ইন ইলাস্টিক ডিমান্ড, টি ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটাগুলো মনে রাখতে হবে, যাতে ম্যাথে আসলে আমরা বলতে পারি। তো এটার চিত্রটা কিরকম হবে? এটার চিত্রটা হবে এরকম। হুম, এরকম। হ্যাঁ, এখন এটা উদাহরণ আমরা পূর্বের ক্লাস কিন্তু বেশিরভাগ কথা আমরা বলছি, যে একটা ধরি ডায়াবেটিক রোগীর ইনসুলিন লাগবে। হ্যাঁ, তো এটা আগে ছিল 500 টাকা, এখন ব্যবসার জন্য, হ্যাঁ, এটা কি করা হয়েছে, এটা 800 টাকা করা হয়েছে। কিন্তু যার ইনসুলিন প্রয়োজন সে 800 কেন, সে যদি 1200 টাকাও করে এটা সে কিনতে বাধ্য, এটা তার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন প্রয়োজন। হ্যাঁ, সুতরাং এখানে দাম যতই বাড়াও কিনতেই হবে, চাহিদা একটু কি কমে না। তো এখানে ধরি এটা, এটা আগে ছিল ধরি 500, হ্যাঁ এখানে ছিল, এখন হয়েছে 800। হ্যাঁ, কিন্তু চাহিদা কিন্তু কনস্ট্যান্ট, চাহিদা কনস্ট্যান্ট, মানে দাম বাড়তেছে কিন্তু চাহিদা কি, এই মানে আগের মতোই আছে। হ্যাঁ, এটা চাহিদা একটু কমে না। আশা করি বুঝা গেছে। তো আজকের ক্লাস এতটুকুই। আমি মূলত চিত্রগুলো দেখানোর জন্য আজকের এক্সট্রা ক্লাসটা নিছি। নেক্সট ক্লাস আমরা এই মানে একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা যেহেতু বারবার পরীক্ষায় আসে, মানে পয়েন্ট ইলাস্টিসিটি অ্যালং এ স্ট্রেট লাইন ডিমান্ড ফাংশনস, এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যাতে পরীক্ষা আসলে লেখা যায়। তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।